হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর মূল টপিকস হচ্ছে যে কী করে আমরা জিপি সিম দিয়ে ফ্রিতে ইন্টারনেট চালাতে পারবো। হ্যাঁ, আমরা অনেকেই শুনছি যে জিপি সিম দিয়ে নাকি ফ্রিতে ইন্টারনেট চলছে, কিন্তু কীভাবে চলছে, কীভাবে আমরা চালাতে পারবো তা কিন্তু পাচ্ছি না। অনেকের কাছে অনেক রকম প্রশ্ন আসছে, আমরা ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। তো আজকের আমার এই ভিডিওতে আমি দেখাবো কী করে আমি ফ্রিতে জিপি সিম থেকে ইন্টারনেট চালাতে পারি আনলিমিটেড। এর জন্য আপনাকে কোনো প্রকার ভিপিএন কিনতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র আপনি নর্মাল একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো ভিপিএনটা যেহেতু আমি আপনাদেরকে আগে দেখানোর জন্য আমি ভিপিএনটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো কীভাবে করবেন না করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো তার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে আমার জিপি সিমে কোনো প্রকার ইন্টারনেট আছে কি না। তো জিপি সিমে আপনারা জানেন যে জিপি সিমের এই যে মাই জিপি অ্যাপস, যেটা আমার ফোনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখানে ঢুকতে গেলে আমাদের ইন্টারনেট না থাকলেও চলে। তো আমরা আগে আপনাদের দেখাই নিই যে আমার এই জিপি সিমে কোনো প্রকার ইন্টারনেট আছে কি না। তো আমরা যখন এখানে ঢুকলাম দেখেন আমার এখানে নাম শো করছে, আমার মোবাইল নাম্বার শো করছে, প্লাস আমার এখানেতে ব্যালেন্স আছে অ্যাভেলেবল 17 পয়সা, এমবি আছে 0, মিনিট 0, জাস্ট এসএমএসটা আছে। এছাড়া আমার কিন্তু কোনো ডাটা নাই। আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু কোনো এমবি নাই। আপনারা ভালো করে জানেন যদি আমার কোনো প্রকার ইন্টারনেট থাকতো তাহলে অবশ্যই এখানে কিন্তু শো করতো। আর আমাদের যে মাই জিপি অ্যাপস, এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো এখানে কিন্তু আমাদের কোনো কিছু যদি অফার, বোনাস যা কিছু থাকুক না কেন, আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি, তাই না? তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার ইন্টারনেট নাই, আমার উপরে কিন্তু কিলোবাইট দিয়ে চলছে। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, ছোট্ট একটা ভিপিএন ডাউনলোড করে নিতে হবে। ভিপিএনটার নাম হচ্ছে ওয়ার টার্ন ভিপিএন। তো আমি অলরেডি ভিপিএনটা অন করে রেখেছিলাম, অন করে চালাচ্ছিলাম। তো আপনাদেরকে যেটা করতে হবে, এই যে ভিপিএনটা এই ওয়ার টার্ন ভিপিএনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, এক্সট্রা কোনো কিছু করা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রিতে চলে। তো এখানে আমাদের অনেকগুলো সার্ভার আছে। আপনার এখান থেকে যেই সার্ভারটা আপনাদের ভালো মনে হয় সেটা আপনারা এখান থেকে কানেক্ট করে দেখতে পারেন, অথবা আপনার যে ডিফল্ট যেটা আছে শুরুতে আছে যে আপনি অ্যানি অপটিমাইজ দিয়ে দিলে যে কোনো একটা সার্ভার কানেক্ট হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ভিপিএন একটা সমস্যা থাকে যে আমরা যখন অ্যানি অপটিমাইজ একটা নির্দিষ্ট কান্ট্রি করে যে চেক করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যায়। কিন্তু অ্যানি অপটিমাইজ দিলে যে কোনো একটা সার্ভারকে তারা কাউন্টে নিয়ে নেওয়ার পরে তারা সেইটার উপর বেস করে আমাদেরকে ইন্টারনেট ফ্রিতে দিয়ে থাকে। তো এখানে অনেকগুলো সার্ভার আছে। তো সার্ভারের মধ্যে আমি কিছুক্ষণ আগেই চালাচ্ছিলাম যে সার্ভারটা দিয়ে, সেইটা হচ্ছে আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন কানাডা 5, এখানে 2টা পিসির ছবি দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনোটায় টাচ করলে সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো অলরেডি কিন্তু আমি এখানটাতে কানাডা 5 দিয়ে আমি চালাচ্ছিলাম। তো আমি এখান থেকে কানাডা 5টাকে সেট করে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা সেট করতে পারেন, অথবা হচ্ছে যে অ্যানি অপটিমাইজেশন ক্লিক করে আপনি এটা চালাতে পারবেন। তো যেহেতু আমি কানাডা থেকে চালাচ্ছিলাম, সো আমি কানাডাটাকে সিলেক্ট করে রাখলাম, কানাডা 5। এখানে অনেকগুলো সার্ভার আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। তবে এখান থেকে কানাডা 5 যেটা আছে, আমি এই সার্ভার থেকে কিছুক্ষণ আগে চালাচ্ছিলাম, বা আমি এই কানাডা 4, কানাডা 5 থেকে আমি বেশি চালাই। এটা স্পিড ভালো দেয় আর দিনের বেলাতেও কাজ করে। হ্যাঁ, তবে কিছু সময় যেহেতু এটা সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে আমাদেরকে ইন্টারনেট দিয়ে থাকে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফ্রি ইন্টারনেটটা সার্ভার জাম হয়ে থাকে। তো এই জন্য আমরা যেটা করবো, এখান থেকে কানাডা 5 থেকে আমরা অ্যানি অপটিমাইজ করে দেবো, অ্যানি অপটিমাইজ করে কানেক্ট করবো দিনে। তো আমরা এখান থেকে কানাডা 5 যেহেতু একটু আগে চলছিলাম, এটাকে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পরে আমরা সার্ভার লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা নিচে নামাই দেবো। নামাই দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানেতে নট কানেক্টেড লেখা আছে, নট কানেক্টেডের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে পর দেখেন এখানটাতে 15 সেকেন্ডের মতো সময় নেবে এটা কানেক্ট হতে। তো আমরা একটু ওয়েট করব কানেক্ট হওয়ার জন্য। এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে নিচে 5 ঘন্টা 27 মিনিট 12 সেকেন্ড বা 11 সেকেন্ড দেখাচ্ছে, এটা কিসের জন্য? তো এইটা হচ্ছে যে আসলে আমরা এখান থেকে একটা নিয়ম আছে এখান থেকে দেখার জন্য, হচ্ছে কানাডা
এটা নিচ্ছে না এখন। তো আমরা যেহেতু নিচ্ছে না, আমরা এখান থেকে হচ্ছে যে ডিফল্ট করে দিই, যে কোনো একটাতে আমরা এখান থেকে কানেক্ট করে নিই। আমরা অ্যানি অপটিমাইজ করে দিলাম। অ্যানি অপটিমাইজ করে আমরা একটু কানেক্ট করি। দেখি আমাদের কোন সার্ভারটা এখন ফ্রি আছে। এই যে দেখেন আমাদের কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। তো যখন কানেক্ট দেবেন তখন কিন্তু আমাদের উপরে দেখেন কিলোবাইট একটু শো করছে। তো এইটা যে কানেক্ট হয়ে গেল, তখন আপনারা যখন ফার্স্ট টাইম কানেক্ট করবেন তখন কিন্তু আপনার এখানে 15 মিনিটের জন্য তারা কানেক্ট হবে। তারপর আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাড টাইম, এই অ্যাড টাইমে ক্লিক করতে হবে। তো দেখেন আমার এখানে কত আছে, 5 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড চলছে। আমি এখানে অ্যাড টাইমে ক্লিক করলাম। অ্যাড টাইমে ক্লিক করলে পরে এখান থেকে ভিডিও ওয়াচ ফ্রি এই লেখাটা আসবে। এখানে এটা আসলে পরে আমরা ভিডিও ওয়াচে ক্লিক করে দিব। করলে আমাদের এখান থেকে হচ্ছে একটা অ্যাড শো করবে। আমরা এই অ্যাড যেটা আছে অ্যাডটাকে আমরা কিছুক্ষণ প্লে করে রাখবো। তো প্লে করলে 1 ঘন্টা করে সময় বাড়িয়ে দিবে। তো আমাদের আর 17 মিনিট ওয়েট করতে হবে, 17 সেকেন্ড ওয়েট করতে হবে অ্যাডটা শেষ হওয়ার জন্য। শেষ হয়ে গেছে, আমরা এটা কেটে দিলাম। দেখেন আমাদের কিন্তু 5 ঘন্টা 27 মিনিট ছিল, 6 ঘন্টা হয়ে গেছে। আমরা যদি আবার অ্যাড টাইমে ক্লিক করি, আবার ভিডিও ওয়াচ করি। আচ্ছা, আমাদের এখন অ্যাডটা একটু লেট করলো। আমরা আরেকবার দেখি অ্যাড দিচ্ছে কিনা। আচ্ছা, যেহেতু অ্যাড দিচ্ছে না সমস্যা নেই। আমাদের কিন্তু অলরেডি এখানটাতে 6 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। এখন 6 ঘন্টার মধ্যে আপনি আবার এখান থেকে অ্যাড দেখে একটা অ্যাড দেখে 1 ঘন্টা বাড়িয়ে নিতে পারেন। এখন বিষয় হলো যে আমাদের আসলে এটা কানেক্ট হয়েছে কিনা আমরা একটু দেখি, বা এটা দিয়ে আসলে আমরা ফ্রি ইন্টারনেট চালাতে পারছি কিনা। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটু আমাদের যে ইয়াটা আছে, আইপিটা আছে, আমরা একটু আইপিটা চেক করে নিই যে আসলে এটা কোন দেশের আইপি ধরেছে বা আমাদের এটা চলছে কিনা। তো দেখেন আমাদের কিন্তু এটা শো হয়েছে, আমাদেরকে এটা দেখাচ্ছে কোন দেশের আইপি ধরেছে। এটা ইউনাইটেড স্টেটে কিন্তু আইপি ধরে নিয়েছে। ক্যালকুলেটরে দেখেন যে মাই আইপি, এখান থেকে ইউনাইটেড স্টেটে আইপি ধরেছে। এবং আমরা এখন একটু প্লে করে দেখব যে আসলে আমাদের এটাতে চলছে কিনা। তো আমি যদি একটু ফেসবুকে আসি, আচ্ছা আমি আপনাদেরকে করে দেখাই, রিলোড দিয়ে দেখাই। যেহেতু ভিডিওটা আমরা ইউটিউবে চালু করবো, ইউটিউবে দিলে আবার ইউটিউব থেকে কপিরাইট ধরতে পারে, যার জন্য আমরা এখান থেকে হচ্ছে যে দেখাচ্ছি, ফেসবুকের ভিডিও চালু করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমরা এই ভিডিওটা একটু প্লে করে দেখাই আপনাদেরকে যে ভিডিওটা চলছে কিনা। এখানে আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু চলছে। তো আমরা এখান থেকে আমাদের যে কোনো ভিডিও দেখতে পারি। যদি কখনো একটু বেঁধে যায় তখন দেখা যাচ্ছে আপনি একবার কানেক্ট করে আবার যখন ডিসকানেক্ট করবেন তখন কিন্তু দেখেন চলছে। দেখেন আমাদের কিন্তু ভিডিওতে আমরা দেখছি যে 1 Mbps পর্যন্ত উঠে যাচ্ছে, প্লাস কিন্তু ভিডিও সুন্দরভাবে প্লে হচ্ছে। শুধু তাই না, আমরা চলুন আমরা একটু দেখে আসি যে আসলে আমাদের ব্রাউজিং হচ্ছে কিনা। তো আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আমরা যদি এখন এখান থেকে লিখে সাপোজ ধরেন আমরা একটা মেলেতে ঢুকলাম। সেই সাইটটা একটু জন্য করছে, আমরা অন্য একটা জায়গায় ঢুকে দেখি। সাপোজ ধরেন আমরা এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউবে আসে কিনা। তো দেখেন আমাদের কিন্তু এখানে ইউটিউব চলে আসছে। আমরা যখন ইউটিউবে ঢুকি আমাদের ইউটিউবে নিয়ে আসবে। তো আচ্ছা, যেহেতু আমরা দিয়ে ঢুকেছি অন্য কান্ট্রিতে, তো আমরা এখান থেকে ফ্রি ট্রাই নিব না, আমরা ডাইরেক্ট এমনি ইউটিউবে আসি।
তো দেখেন আমাদের কিন্তু ইউটিউবের সবগুলো ভিডিও কিন্তু এখান থেকে শো করছে। যেহেতু আমি ইউটিউবের ভিডিও এখন এখানে প্লে করলে পরে একটা সমস্যা হতে পারে যে আমাদের কপিরাইটের মধ্যে আসতে পারে। তো এই জন্য আমরা এখান থেকে কোনো ভিডিও প্লে করছি না, কিন্তু দেখেন আমাদের ইউটিউব কিন্তু সম্পূর্ণভাবে চলছে। প্লাস আমরা একটু আগে দেখিয়েছি যে আমাদের কিন্তু ফেসবুকে ভিডিও কিন্তু চলছে। প্লাস দেখেন আমাদের কিন্তু কিলোবাইটগুলো ভালোভাবে উঠছে। আপনারা চাইলে একটু হয়তো, যেহেতু আমরা ফ্রিতে চালাবো, হয়তো একটু হতে পারে যে কিছুক্ষণ স্লো হতে পারে, কিছু সময় স্লো হলে পরে আপনার হচ্ছে যে যেটা আছে আপনাদের যে এই যে টার্ন যে ভিপিএনটা আছে, ভিপিএনটাকে আপনারা যেটা করবেন, একবার ডিসকানেক্ট করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আপনার এই যে আমাদের প্লে স্টোরে আছে, প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে লিখে সার্চ করবো যে ওয়ার টার্ন লিখলে আমাদের যে ওয়ার টার্ন ভিপিএনটা চলে আসবে। তো ওয়ার টার্ন ভিপিএনটা যেহেতু আমি এখানে ইনস্টল করে রেখেছি বিধায় আমার এখানটাতে ওপেন দেখাচ্ছে। আপনারা এখানে এটা ইনস্টল করে ওপেন করে দেবেন। ওপেন করে দিলে পরে কিন্তু আপনারা যে কোনো কিছু আপনারা এখানে চালাতে পারবেন। দেখেন আমরা যদি এই যে ইউটিউব আমরা যদি ইউটিউব করি, ইউটিউব চলবে, বা আমরা এক কথায় যে কোনো কিছু লিখে সার্চ করি, যদি আমরা এখান থেকে পেয়ে যাব। সাপোজ ধরেন যে আমরা যদি এখান থেকে একটু ব্রাউজ করে দেখাই, সাপোজ আমি অ্যামাজন লিখে সার্চ করলাম, দেখেন আমাদের কিন্তু অ্যামাজন চলে আসছে খুব ইজিলি। দেখেন কত ফাস্ট কিন্তু আমাদের এখানে এটা চলছে। হয়তো মাঝে সময় আমাদের এটা একটু স্লো হয়ে যেতে পারে। তো যদি স্লো হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা ভিপিএনটাকে যেটা করবেন, একবার কানেক্ট করে ডিসকানেক্ট করবেন, তাহলে পরে আপনার ভিপিএনটা কিন্তু আবারও স্পিড দিয়ে ফেলবে। আর যদি কখনও দেখেন যে না আপনাদের এটা চলছে না, তাহলে বুঝবেন যে এখন সার্ভার জাম আছে। একটু সময় দিয়ে বা তখন ম্যানুয়াল একটু চেষ্টা করবেন, বা টাইম দিয়ে অ্যানি কান্ট্রি দিয়ে সার্চ করবেন, তাহলে হয়ে যাবে, তাহলে কিন্তু চলে আসবে। তো আমাদের এখন একটু হয়তো স্লো নিচ্ছে, যেহেতু এটা ওয়ার টার্ন ভিপিএন, এটা হচ্ছে যে অনেকেই চালায়, এখান থেকে অনেকেই হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকেই কিন্তু তারা ফ্রিতে চালাচ্ছে। তো যাই হোক, আমরা একটু অন্য সাইট, এখন এটা আসলে কি অ্যামাজনের জন্য কি হচ্ছে, আমরা একটু অন্য কিছু ব্রাউজ করে দেখি। আচ্ছা, আমি যদি দারাজ লিখে সার্চ করি, বা দারাজ বিডি, এখানে আমরা দারাজ লিখে সার্চ করলাম, সেই ক্ষেত্রে আমাদের এইটাই আসছে। এখান থেকে ওপেন করে দেখি ঢোকে নাকি। এখানে আমাদের কিন্তু দারাজে অলরেডি ঢুকে গেছে। তো কিছু সময় একটু স্পিড ডাউন হতে পারে। তো স্পিড ডাউন হলে আপনাদেরকে সেটা যেহেতু আমরা ফ্রিতে চালাচ্ছি, এতটুকু তো মেনে নিতেই হবে। তো আপনারা দেখেন এখান থেকে কিন্তু সব কিছু ব্রাউজ করতে পারছেন। স্পিড কিন্তু 117 কিলোবাইট পার উঠে আছে। আপনারা এভাবে করে ফ্রিতে চালাতে পারবেন। তো যেহেতু আমাদের মোটামুটি হয়ে গেছে, তো আমরা এখন দেখেন যে আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে আছে। এটা কিন্তু আমাদের সার্ভার দেখাচ্ছে কোনটা, যে এই যে দেখেন, আমি একটু দেখি যে আমাদের অ্যাড টাইম করলে আমাদের বাইরে নাকি। তো এই যে আমাদের এখানে 3 সেকেন্ড, আচ্ছা আমরা এই যেটা কেটে দিলাম, দেখেন আমাদের কিন্তু আর 1 ঘন্টার সময় কিন্তু বেড়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের সময় বৃদ্ধি করতে পারবেন, এবং এখান থেকে আপনি যত খুশি তত কিন্তু আপনার ফ্রিতে ইন্টারনেট চালাতে পারবেন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই ইন্টারনেটটা কানেক্ট হতে একটু সময় নিতে পারে, যে সার্ভার যদি ফ্রি না থাকে, সার্ভার যদি ফাঁকা না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু প্রবলেম হতে পারে। তো যখনই প্রবলেম হবে, তখনই আপনারা যেটা করবেন, সুন্দরভাবে আপনি আপনার যে সফটওয়্যারটা আসবেন, এসে একবার এটাকে কানেক্ট করে ডিসকানেক্ট করে নেবেন। কানেক্ট করে ডিসকানেক্ট করলে পরে এটা স্পিড আবার ফুল হয়ে যাবে, এবং আপনি আবার স্পিড নিয়ে আপনার কাজ করতে পারবেন। তো আশা করি সবাইকে আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। আর ইনশাআল্লাহ আবারও নতুন ফ্রিতে ইন্টারনেট চালানোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এটার জন্য আমাদের কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে না। সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু এই আমরা কিন্তু ইন্টারনেট চালাতে পারি, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। ঠিক আছে, তো তারপর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিই যে আমার আসলে কি ইন্টারনেট এখানে আছে কি না। এই যে দেখেন, আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু মোবাইলে কোনো প্রকার ইন্টারনেট নাই।
তো এই যে আমি আবার এমবিতে ঢুকে কিন্তু দেখাচ্ছি টোটাল অ্যাভেলেবল ইন্টারনেট 0। আপনারা চাইলে নিজের ফোন থেকে দেখতে পারেন যে আপনার যদি কোনো বোনাস এমবিও থাকে সেটা কিন্তু আপনার ইন্টারনেট এখানে শো করে, কিন্তু আমার মোবাইলে কোনো প্রকার ইন্টারনেট নাই বিধায় কিন্তু আমার এখানে কিন্তু 0 ইন্টারনেট দেখা যায়। আর আমি কিন্তু আমার এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু কীভাবে ফ্রিতে চালাতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে চালিয়ে কিন্তু দেখালাম। ঠিক আছে, তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে সামনের কোনো এক